যে প্রহ্লাদকে রক্ষা করার জন্য ভগবান নরসিংহ রূপে এসে অবতীর্ণ হয়েছিলেন, এই প্রহ্লাদ পূর্বজন্মে কে ছিলেন? এই ভক্ত প্রহ্লাদের পূর্বজন্মের কথা বৃহৎ নরসিংহ পুরাণেতে উল্লেখ করা আছে। সেখানে স্বয়ং ভগবান নৃসিংহদেবী প্রহ্লাদের পূর্বজন্মের কথা বলেছিলেন। তিনি বলেছেন যে, হে প্রহ্লাদ, তোমার পূর্বজন্মের কথা আমি বলিতেছি, তুমি শ্রবণ করো। পুরাকালে অবন্তিকা নগর উজ্জয়িনীতে বসু শর্মা নামে এক বেদ পরায়ণ বিপ্র বাস করিতেন। সেই ব্রাহ্মণের একজন যে পত্নী ছিল, সেই পত্নীর নাম ছিল সুশীলা। কালক্রমে ওই সুশীলা আর ওই বিপ্রের মানে বসু শর্মা বিপ্র উভয়ের মিলনের ফলে তাদের বেশ কয়েকটি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। 5টি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। তন্মধ্যে সর্বকনিষ্ঠ ছিলেন এই প্রহ্লাদী পূর্বজন্মে। তোমার দাদারা সকলেই বেদ পরায়ণ, বিচক্ষণ, সদাচার পরায়ণ, গুরু বৈষ্ণব ভগবানেতে নিষ্ঠা ছিল, পিতৃভক্তিমান ছিল, কিন্তু তুমি ছিলে একজন সদাচার ভ্রষ্ট, বেশ্যায় রত। তুমি নিরন্তর পাপকর্মে রত ছিলে, মদ্যপান আসক্ত মহাপাপ আচরণকারী ছিলে। একদিন ওই বেশ্যা রমণীর সহিত তোমার প্রচন্ড ঝগড়া হয়েছিল, কলহ হয়েছিল। সেই হেতু ওই দিবসে তুমি কি করেছিলে? রাগ করে সেই দিন তুমি নিরাহার ছিলে। রাত্রিবেলা জাগরণ করলে ঘুম হলো না, কারণ মানসিক অবস্থা তখন এতই খারাপ ছিল যে তোমার আহার এবং নিদ্রা কিছুই হলো না। আর ওই দিবসটি ভাগ্যক্রমে দৈবক্রমে আমারই জয়ন্তী ব্রত ছিল। অজান্তে অনিচ্ছাতে তোমার এই জয়ন্তী ব্রত অনুষ্ঠিত হয়েছিল, আর তার প্রভাবে তুমি সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে তুমি উত্তম গতি লাভ করে আমারই ধামেতে তুমি গমন করেছিলে। তুমি আমার প্রিয় ভক্ত এবং পার্শ্বদ হয়ে বহু বৎসর নিত্যধামে তুমি আমার সেবা করেছ। তারপর আমি এই পৃথিবীতে লীলা রচনা করার জন্য আমি তোমাকে এই হিরণ্যকশিপুর পুত্ররূপে পাঠাই। কারণ ভক্ত এবং ভগবানের লীলাই হয়ে থাকে। আমার প্রিয় ভক্ত তুমি, এই জন্য তোমাকে আমি প্রহ্লাদ রূপে এই হিরণ্যকশিপুর পুত্ররূপে পাঠালাম, এবং তোমাকে এত যাতনা যন্ত্রণা সহ্য করতে হলো, ভোগ করতে হলো। তারপরে আমি তোমাকে উদ্ধার করার জন্য এই নৃসিংহ রূপে এসে প্রকট হইলাম। অতএব আমার ব্রত যেভাবেই লোক করুক না কেন, তার ফল কখনো বিফল হয় না। এবার তুমি সুরধামে গিয়ে আনন্দ ভোগ করিবে। হে প্রহ্লাদ, যাহারা শ্রদ্ধার সহিত আমার এই চতুর্দশী ব্রত পালন করিবে, তাহাদিওকে 100 কোটি কল্পেও আর সংসারে পুনরাগমন করিতে হয় না। সেই ব্যক্তি আমার পার্শ্বদ হয়ে আমার ধামেতে অবস্থান করেন। আমি যখন পৃথিবীতে লীলা করতে আসি, তখন আমার পার্শ্বদদেরকে সঙ্গে করে নিয়ে আসি। জগৎবাসীকে শিক্ষা দেওয়ার জন্য আমি পার্শ্বদগণের সঙ্গে নানাবিধ লীলা করে থাকি, বিভিন্ন রূপ ধারণ করে। তাই মনুষ্য দেহ মাশ্রিতম, আমি মানুষের রূপ ধারণ করেও পৃথিবীতে এসে ভক্তদেরকে আনন্দ প্রদান করে থাকি। আমারই ব্রতের প্রভাবে পুত্রহীন গণের সুন্দর পুত্র, উত্তম পুত্র লাভ করতে পারবে। দরিদ্রগণ কুবেরের সদৃশ্য ধনবান হইতে পারবেন। যে নৈব ক্রিয়মাননম সহস্র দ্বাদশী ফলম, আমারই ব্রতের দ্বারা মানুষ 1000টি দ্বাদশী ব্রতের ফল লাভ করিতে পারিবেন, সমস্ত পাপ থেকে মুক্ত হইতে পারবেন। এই জন্যই আমি তোমাকে কৃপা করার জন্য এই নরসিংহ রূপে এসে উপস্থিত হয়েছি। দেখো, প্রহ্লাদ
আমার হে প্রহ্লাদ, তুমি যেমন আমার ভক্ত, তেমন ব্রহ্মাও আমার ভক্ত। ব্রহ্মা তোমার পিতাকে 10টি বরদান দিয়েছেন। সেই 10টি বরদানের মর্যাদা রক্ষা করে সেই সময় সুযোগ মুহূর্ত কাল বুঝে আমাকে এসে প্রকট হতে হয়েছে। এর জন্যই বিশেষ বিলম্ব হয়ে গিয়েছে। তোমার পিতা যে হিরণ্যকশিপু, তিনিও পূর্বজন্মে আমারই বৈকুণ্ঠের দরজার দ্বারী জয় বিজয় ছিলেন। তারা আদরের বস্তু সাধুগুরু বৈষ্ণবকে অনাদর করেছিলেন, অর্থাৎ ব্রহ্মার পুত্র চতুর্শনকে অনাদর করেছিলেন বলে সেই পাপের ফলে তাদেরকে অসুরজনিতে গমন করতে হলো। যখন চতুর্শন তাদেরকে অভিসম্পাদ দিলেন যে তুমি অসুরজনী প্রাপ্ত হও, তখন জয় বিজয় চতুর্শনের চরণে পড়িয়া শ্রুতিভক্তি করতে শুরু করল। তখন কি হলো? তখন সাধুরা দয়া পরবশত হয়ে বললেন, যদি তোমরা শত্রুভাবে যাও তাহলে তোমাদেরকে উদ্ধার হতে 7 জন্ম লাগবে, আর যদি শত্রুভাবে যদি যাও তাহলে তোমরা 3 জন্মেই উদ্ধার হতে পারবে, আর যদি মিত্রভাবে যাও তাহলে তোমাদেরকে 7 জন্ম লাগবে উদ্ধার হইতে। অতএব বলো তোমরা কোনটি গ্রহণ করবে। জয় বিজয় তখন চিন্তা করলেন, যত তাড়াতাড়ি পাপ থেকে মোচন হয়ে পুনরায় ভগবত ধামে চলে আসতে পারি ততই লাভ। এই কারণে তারা বললেন যে আমরা শত্রুভাবটাই গ্রহণ করব। আর এই শত্রুভাব গ্রহণ করার পরেই কারণে এই জয় বিজয় এই প্রথমে হিরণ্যকশিপু এবং হিরণ্যকাক্ষ হয়ে তারা জন্মগ্রহণ করলেন। এই জন্য তাদের মনের মধ্যে আমার প্রতি তাদের এই হিংসা, এই বিদ্বেষ, এই ঘৃণা এবং কটুক্ত কুবাক্য প্রয়োগ করা ইত্যাদি শত্রুতা ইত্যাদির কারণ ছিল এটাই। সুতরাং আমার হাতে তোমার পিতা মারা গিয়েছেন, তোমার পিতার উত্তম গতি হবে এবং কল্যাণ হবে। তথাপিও জগতের লোকের কে শিক্ষা দেওয়ার জন্য তুমি তোমার পিতার অন্ত্যেষ্টি ক্রিয়া আদি সমস্ত কার্য করো। এটা ঋষিগণের অভিশাপের কারণে, না হলে তিনি এই জন্মে উদ্ধার হয়ে যেতেন। তারপরে তিনার দ্বিতীয় জন্ম আসবেন তারা রাবণ এবং কুম্ভকর্ণ রূপে, তখনও আমার হস্তে তারা নিধন হবেন, এবং তৃতীয় জন্মেতে তারা শিশুপাল এবং দন্তবক্র রূপে অবতীর্ণ হইয়ে তারা এই 3 জন্মে পাপ থেকে মুক্ত হয়ে তারা হরিধামে গমন করতে পারবেন। আবার বৈকুণ্ঠের জয় বিজয় রূপেই সেখানে অবস্থান করে ভগবানের সেবা করতে পারবেন। অতএব ব্রহ্মারই বাক্যকে রক্ষা করার জন্য আমাকে এইভাবে রূপ ধারণ করে আসতে হয়েছে। বৈশাখে শুক্লপক্ষে তো চতুর্দশাং মহাতীত, এই বৈশাখ মাসে শুক্লপক্ষের চতুর্দশীতে দেখলাম মহাতিথি। এই জন্য এই সন্ধ্যার সময়ে আমি নরসিংহ রূপে, না অর্ধ পুরুষ না অর্ধ পশু না অর্ধ মানুষ, এইভাবে রূপ ধারণ করে আমি প্রকট হয়ে তোমাকে রক্ষা করলাম, তোমার পিতাকে বিনাশ করলাম। অতএব এই জন্যই আমার এই তিথিটা হলো জয়ন্তী তিথির অন্তর্ভুক্ত। আর এই তিথি পালনের দ্বারা মানুষ হাজার হাজার বৎসরের একাদশী ব্রতের ফল লাভ করতে পারছেন। অর্থাৎ একটা নৃসিংহ ব্রত করলে 1000 দ্বাদশীর ব্রতের ফল লাভ করিতে পারিবেন, ইহাতে বিন্দুমাত্র সন্দেহ নেই। অতএব হে প্রহ্লাদ, তুমি এখন বুঝতে পারলে আমার এই ব্রতের কি শক্তি আছে। প্রহ্লাদ কহিলেন, হে প্রভু, আমি এখন বুঝতে পারলাম। যদি ব্রাহ্মণ হইয়াও যদি কেউ ধন, অভিজাত্য, রূপ, তপস্যা, পাণ্ডিত্য, ইন্দ্রকুশলতা, কান্তি, প্রতাপ, বল, উদ্ধম্য, প্রজ্ঞাষ্ট অষ্টাঙ্গ যুগের দ্বারা তোমার ভজন করেন, বা 12 প্রকার গুণ সমন্বিত হইয়াও তোমার ভজন না করেন, তাহলে তার দ্বারা তার কোনো লাভ হবে না। একমাত্র তোমার ভজনই হলো জীবের মুক্তির একমাত্র উপায়। শ্রী গোবিন্দ চরণবিন্দ বিমুখ যদি হয়ে থাকেন, তাহলে ব্রাহ্মণের নবগুণেও কোনো কাজ হবে না, এমনকি 12 গুণেও কোনো কাজ হবে না। তাহলে দেখা গেল যিনি চণ্ডাল অপেক্ষাও
নিচ জাতি হয়ে যান বা চণ্ডাল অপেক্ষা অদম হয়ে যান, যে ব্রাহ্মণ বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করেন না, বিষ্ণুর ভজন করেন না, কিন্তু চণ্ডাল জাতিতে জন্মগ্রহণ করিয়াও যদি হে গোবিন্দ তোমার ভজন করেন, তাহলে তার কুল পবিত্র এবং তিনি শতকুল উদ্ধার করিতে সমর্থ হন। আমি এই শিক্ষাটাই আপনার কাছ থেকে লাভ করিতে পারলাম। কুল পবিত্র করে থাকেন, তাই বিষ্ণু মন্ত্রে দীক্ষা গ্রহণ করে বৈষ্ণব ধর্ম পালন করে এই ভগবানের অর্চন করাটাই হলো উত্তম এবং শ্রেষ্ঠ। এই সিদ্ধান্তটাই আমি আপনার নিকট থেকে লাভ করিতে পারিয়াছি। ভগবান শ্রীকৃষ্ণ বললেন যে হে প্রহ্লাদ, তোমাকে কৃপা করার পরে আমি এখান থেকে এখন নবদ্বীপে চলে যাব, গিয়ে এখন বিশ্রাম করব। তাই ভগবান প্রহ্লাদকে রক্ষা করে হিরণ্যকশিপুকে বধ করার পর সেখান থেকে চলে গেলেন শ্রীধাম নবদ্বীপে, যেখানে আমরা আজ অবধি নৃসিংহ তলা নামে জানি। যে বটবৃক্ষ এখন পর্যন্ত জীবিত আছেন এবং সেটা নৃসিংহ তলা নামে প্রসিদ্ধ, সেখানে গিয়ে নৃসিংহ দেব বিশ্রাম করেছিলেন। সেখানে বিশ্রাম করেছিলেন তিনি, এই জন্য তার নাম নৃসিংহ তলা নামে প্রসিদ্ধ। তাই এই ব্রতের দিবসে অর্থাৎ এই নৃসিংহ দেবের আবির্ভাব তিথি উপলক্ষে আমাদেরকে নৃসিংহ দেবের চরিত্র কথা আস্বাদন করিতে হয়। ভগবানের কৃপায় এই ভক্ত প্রহ্লাদ 11,000 বৎসর পর্যন্ত তিনি রাজত্ব করেছিলেন। কেউ কেউ বলেন যে এই প্রহ্লাদ তিনিও 4 যুগের অমর, তথাপিও তিনি এই কলিযুগে নাকি কবির দাস রূপে এসে জন্মগ্রহণ করেছিলেন, একথা ভক্তমাল নামক গ্রন্থেতে আলোচনা করা আছে। যাই হোক, আমরা দেখতে পেয়েছি এই কলিযুগেই পরীক্ষিত মহারাজের ভাগবত সপ্তাহ হওয়ার পর যখন গোকর্ণ ভাগবত সপ্তাহ হয়েছিল, ধুন্ধকারী উদ্ধার করার জন্য গোকর্ণ ভাগবত সপ্তাহ করেছিলেন। তারপরে যখন দেবর্ষি নারদ চতুর্শনকে মুখ হইতে ভাগবত কথা শুনেছিলেন, সেই সময়ে প্রহ্লাদ স্বয়ং সশরীরে গিয়ে উপস্থিত হয়েছিলেন। তাহলে এইগুলো আমাদের কলিযুগেরই ঘটনা। প্রহ্লাদ মহাশয় তিনিও 4 যুগের অমর, এখন পর্যন্ত তিনি আছেন। আর তিনার বংশধর রূপে রাজা বলি তিনি অবস্থান করিতেছেন রসাতলে। আগামী মন্বন্তরে তিনি মনু হইবেন। ভগবান নৃসিংহদেব প্রহ্লাদকে বলেছিলেন যে তোমার বংশে যত লোক উৎপন্ন হইব আমি তাদেরকে আর কখনো বধ করিব না, সংহার করিব না, এই প্রতিশ্রুতি দিয়েছিলেন। এই জন্য ছলে কলে কৌশলে বলিরাজার কাছ থেকে স্বর্গরাজ্য নিয়ে মন্ত্রধূম নামক ইন্দ্রকে দান করেছিলেন। যাই হোক, আমরা পরবর্তী সময়ে বিস্তারিতভাবে প্রহ্লাদ চরিত্র কথা, নৃসিংহ অবতারের কথা আস্বাদন করব। আজকের মতন আমরা নৃসিংহ ভগবানের মাহাত্ম্য কথা এখানেই বিশ্রাম দিচ্ছি। বলো নৃসিংহ ভগবান কি জয়।